কবে আল্লাহর দিকে ফিরে আসবেন? কিরে ভাই, আপনার একটু লজ্জা হয় না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কয়েকদিন পরে কবরে যাইবেন, আপনার চুল দাড়ি ফাইকা সাদা হয়ে গেছে, এখনো আপনি মসজিদে ফজরের সময় আপনাকে দেখা যায় না। আপনি কেন নিজেকে মুসলমান দাবি করেন? লজ্জা নাই আপনার? নিজেকে মুসলমান যখন বলেন তখন লজ্জা থাকা দরকার যে আমি মুসলমান, অথচ ফজরের সময় মসজিদে আসবো না। এত বড় একটা সমাজ, অর্থত এত বড় আপনাদের সমাজ, বলেন সবাই আমাদের বড় সমাজ, কিন্তু কেন ফজরের সময় এক কাতার মানুষ হয় না? কেন কেন ফজরের সময় এক কাতার মানুষ হয় না? এই মসজিদ দিয়ে কি লাভ? আমাদের আগে দরকার নিজেদের পরিবর্তন। এই মসজিদ মাদ্রাসা সব কিসের জন্য? আখেরাতের জন্য। তা আপনার আখেরাত কেমনে হবে ফজরের নামাজ না পড়লে? কিভাবে হবে? যুবকদের হালত, কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, কি মরবেন না? মরবেন না এই কারণে ফজরের নামাজ পড়েন না? তুমি কি জানো না নবীজি বলতে, লাউ বালাগ লাউ তাআলামুনা মা আ'লামু লা বাকাইতুম কলিলান ওয়া লা বাকাই লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান। নবী বলেন, উম্মত শুনো, জাহান্নাম কত কঠিন, হাসরের ময়দান কত কঠিন, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, আমি নবী যা জানি এটা যদি তোমরা জানতা, জীবনে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসি তোমাদের মুখে দেখা যেত না। কোনোদিন হাসি দেখা যেত না তোমাদের মুখে, শুধু আখেরাত নিয়ে পেরেশানি থাকতা। আর ফজরের নামাজ তুমি জানো না যুবক, কেন ফজরের নামাজ মসজিদের মধ্যে দেখা যায় না? শুধু গুনাহ, গান বাজনা, পেরেশানি, শুধু এগুলো নিয়ে ব্যস্ত। দুনিয়া থাকো, দুনিয়াতে হাসি খুশি থাকো, তোমারে কে মানা করছে? কিন্তু তাই বলে আখেরাত ভুলে, আখেরাত ভুলে গিয়ে আমি কেন দুনিয়া নিয়ে পড়ে থাকবো? দুনিয়া সাজাও না, সমস্যা কোথায়? দুনিয়া নিয়ে পড়ে থাকো না, সমস্যা কোথায়? কিন্তু আখেরাত ভুলে। কি একটা আশ্চর্য, ফজরের সময় এক কাতার মানুষ হয় না। ওই মসজিদে শুনছি বলে একজন না দুইজন হয় ফজরের সময়। হায় হায় হায়, আল্লাহ যে আমাদের ধ্বংস করে না, হাজার কোটি শুকরিয়া। তুমি শুনো না যে নবীজি বলতে, আমি যা জানি এটা যদি তোমরা জানতা, কোনোদিন তোমার মুখে হাসি দেখা যাইত না, কোনোদিন হাসতা না, শুধু কাঁদতা। ফজরের সময় মানুষ নাই, শীতের কাছে হেরে গেলা, সামান্য শীতের কাছে হেরে গেলা, তুমি কিসের মুসলমান?